ঠিক আছে, আজকে আমরা দেখতেছি হচ্ছে রুলস 4, আমাদের সর্বশেষ যে রুলসটা আছে সেখানে আমরা জানি যে অক্টাল থেকে হেক্সা আর হেক্সা থেকে অক্টাল এই দুইটা কনভার্টিং সিস্টেম আমাদের বাকি ছিল। আমাদের আগের ভিডিওতে রুলস 1 2 3 4 বলা আছে, কেউ যদি না দেখে থাকো তাহলে ওগুলো দেখে আসতে হবে, তারপরে হচ্ছে রুলস 4-এ আসতে হবে। রুলস 4-এর নিয়ম হচ্ছে 2 স্টেপ, মানে দুইটা স্টেপে করতে হবে। তো আমরা একটা ম্যাথ করার মাধ্যমে আমরা 2 স্টেপ বোঝার চেষ্টা করি একটু। আমরা প্রথমে দেখবো হচ্ছে অক্টাল থেকে হেক্সা কীভাবে করে, তাহলে আমরা হেক্সা থেকে অক্টাল আমরা করতে পারবো। আর আমরা আগের ভিডিওতে বলা ছিল অক্টাল থাকলে আমরা 3 বিট হিসেবে কাউন্ট করব, আর যদি হেক্সা থাকে তাহলে 4 বিট করে কাউন্ট করব। এই জিনিসটা যদি আমাদের ফর্মুলা যদি মনে থাকে তাহলে আমরা ম্যাথ করতে সুবিধা হবে। আমাদের অক্টাল থেকে হেক্সা যেতে গেলে আমাদের স্টেপ 1-এ যেতে হবে অক্টাল থেকে বাইনারি, এবং সেই বাইনারি সংখ্যাকে আমরা আবার মুভমেন্ট করলেই আমরা অক্টালে যেতে পারবো। সরি, অক্টাল হবে না, এখানে হবে হেক্সা। আমরা হেক্সাতে যেতে পারবো, এই দুইটা স্টেপের মাধ্যমে আমরা যেতে পারবো। মানে এক স্টেপে আমরা যেতে পারবো না, প্রথমে বাইনারিতে কনভার্ট করে আমরা সেই বাইনারি থেকে হেক্সাতে যেতে হবে, এই জন্য এটার নাম 2 স্টেপ দিয়েছি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। ধরি আমরা একটা ম্যাথ 74.53 এটা দেওয়া আছে অক্টালে, আমাদের নিতে হবে হেক্সাতে। সো আমরা এটা করার জন্য আমরা লিখবো প্রথমে স্টেপ 1 লিখে আমরা স্টেপ 1-এর কাজটা করব। স্টেপ 1 আমাদের কাজ ছিল অক্টাল থেকে বাইনারি। আমরা রুলস 3-তে কিন্তু এটা শিখে আসছি, অক্টাল থেকে বাইনারি আমরা সিঙ্গেলগুলো শিখে আসছি অলরেডি রুলস 3-তে। কেউ যদি না দেখে থাকো তাহলে রুলস 3টা একটু ফলো করলেই মোটামুটি হয়ে যাবে। তাহলে রুলস 1 স্টেপ 1 অক্টাল থেকে বাইনারি, তো আমরা অক্টালটা নিয়ে নিব। অক্টালটা 3 বাইনারিতে যাওয়ার নিয়ম, অক্টাল যেহেতু আছে, সরি হ্যাঁ 16, এটা 16, আমরা বাইনারিতে যাবো আগে। তো বাইনারিতে যেতে গেলে আমাদের অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম হচ্ছে 3 বিট করে। তাহলে আমরা প্রত্যেকটাকে 3 বিট করে নিব। আমাদের বিট সংখ্যা ছিল 1 2 4, আমরা এটাকে ফলো করব। তাহলে 7 হচ্ছে 4 5 6 7, যেটা নিব সেটা নিচে 1। যদি না বুঝে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখে আসো। 1 1 1, তাহলে 4 মানে হচ্ছে 1 0 0, 5 মানে 1 0 1, 3 মানে 0 1 1। আমাদের এই মানটা আমরা এখান থেকে বের করে নিব, তারপর আমরা বসায় দিব 1 1 1 1 0 0, এরপর আমরা একটা দশমিক দিব, তারপর 1 0 1 0 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি বের হইলো, মানে আমরা স্টেপ 1টা কমপ্লিট করলাম। আমরা এখন স্টেপ 2 করব। এই বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাতে নিব, তাহলে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা স্টেপ 2টা একটু দেখি। স্টেপ 2টা হচ্ছে আগের যে ম্যাথটা ছিল সেটাকে আমি এখানে তুলে নিলাম, আমরা এটাকে হেক্সাতে যাব। আর হেক্সাতে যাওয়ার নিয়ম ছিল আমাদের 4 বিট, আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। সো এই যে আমাদের এদিকে 4টা যাবে, বাম দিকে দশমিকটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট থেকে বাম সাইডে 4 বিট, এবং মেন পয়েন্ট থেকে আরও